Dear students, welcome again to You Can Learn English. তো যথারীতি আমি HSC ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করব আরও 3টি টপিক, যে টপিকগুলো আমরা ব্যবহার করব ইংলিশ সেকেন্ড পেপারের যে 3 নম্বর কোশ্চেনটি থাকে, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের এই কোশ্চেনটিতে। তো তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো, আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছো এবং এই ভিডিও ক্লাসটিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে বুঝে নেওয়ার জন্য যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ইফ এবং হোয়াটস ডট ডট লাইক, এই 3টি স্পেশাল কোশ্চেন প্যাটার্ন কিভাবে তোমরা সেন্টেন্স কমপ্লিশনে ব্যবহার করবে, বা এগুলোর মিনিং কি, বা এই প্যাটার্নগুলো কোন অর্থ প্রদান করে। ওকে, তো প্রথমেই আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, এর মিনিংটা কি। লুক লাইক দিয়ে অনেকটা আমরা চেহারার বিষয়টাকে নির্দেশ করি, মানে চেহারা কেমন কোনো কিছু, বাহ্যিক অবস্থান কেমন সেটা বোঝাতে। এখানে সেটাই বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক চেহারা কেমন তা জিজ্ঞেস করতে এই কোশ্চেন প্যাটার্নটি কিন্তু ব্যবহৃত হয়। ওকে, যেমন আমরা কয়েক উদাহরণ যদি দেখি, যে গোলাপ ফুল দেখতে কেমন, এটা চেহারা, বাহ্যিক যে চেহারা সেটা লাল না কালো, এই ব্যাপারগুলোকে কিন্তু বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে তোমার ভাই দেখতে কেমন, মানে তোমার ভাইয়ের আচরণ কেমন বা কোয়ালিটি কেমন তা জিজ্ঞাসা করা হচ্ছে না, বরং তার বাহ্যিক যে চেহারা, অ্যাপিয়ারেন্স, সেটা কেমন সেটা জিজ্ঞাসা করতে কিন্তু এই কোশ্চেনটা আমরা ব্যবহার করেছি। একইভাবে প্রাণীটি দেখতে কেমন, মানে কোনো একটা প্রাণী বা কোনো একটা পশু হয়তো কেউ জানতে চেয়েছে ওটা দেখতে কেমন, মানে বাহ্যিক চেহারা কেমন। এরকম বাংলা কোশ্চেনগুলোকে আমরা ইংরেজিতে বলতে এই প্যাটার্নটিকে আমরা আসলে ব্যবহার করব। তো যে সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করা হয় সেটা ঠিক এরকম, যে হোয়াট ডাজ বা ডুও কখন ইউজ করা হয়, কারণ সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ডু। তাহলে আমাদের কোশ্চেনটি কিভাবে থাকছে, যে সাবজেক্টটা কোশ্চেনে দেওয়া থাকবে আর দুই সাইডে কিন্তু গ্যাপ দেওয়া থাকবে, আর এই হোয়াট ডাজ লুক লাইক এই প্যাটার্নটি তোমার বক্সে দেওয়া থাকবে। তার মানে তুমি বুঝতে পারছো যে সাবজেক্টের দুই দিকে অবস্থান, হোয়াট ডাজ সাবজেক্টের আগে আর লুক লাইক হচ্ছে সাবজেক্টের পরে। অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে ডাবলএস কোশ্চেন, তারপরে ডু ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপর একটা প্রিপোজিশন। ওকে, তাহলে এইভাবে মিলে আমরা কিন্তু কোশ্চেন প্যাটার্নটি পাবো। অবশ্যই খেয়াল করতে হবে এটা একটি কোশ্চেন, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে কি হবে, দেখো হোয়াট ডাজ অ্যান অক্টোপাস লুক লাইক, মানে একটি অক্টোপাস দেখতে কেমন। একইভাবে হোয়াট ডাজ ইওর ফাদার লুক লাইক, তোমার বাবা দেখতে কেমন। হোয়াট ডু দ্য অ্যানিমেলস লুক লাইক, এখানে ডু ইউজ করেছি কারণ এখানে অ্যানিমেলস রয়েছে, যে পশুগুলো দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য কিং লুক লাইক, মানে রাজা দেখতে কেমন, মানে রাজাটি বা কোনো একজন রাজা আছে, আমরা তার চেহারা জানতে চেয়েছি যে উনি দেখতে কেমন। তো ঠিক এইভাবে আমাদের কোশ্চেন গুলো থাকে। হ্যাঁ, হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স লুক লাইক, ফুলগুলো দেখতে কেমন। তো এই হচ্ছে একটি কোশ্চেন প্যাটার্ন, যেটা কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের স্পেশালি উইথ স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজের মাধ্যমে যে কমপ্লিশন গুলো দেওয়া থাকবে সেগুলোতে থাকবে। এরপর আমাদের সেকেন্ড যে অপশনটি সেটা হলো কি হোয়াটস লাইক। তাহলে এই টপিকটি বা এই কোশ্চেন প্যাটার্নটি দিয়ে আসলে আমাদের কি নির্দেশ করে সেটা দেখো। কোনো ব্যক্তি বা বস্তুর গুণাগুণ বা কোয়ালিটি কেমন বা কেমন লাগে কোনো কিছু, যদি কোনো ব্যক্তি বা বস্তু হয় তাহলে তার গুণাগুণ কেমন বা তার কোয়ালিটি কেমন এটা বোঝাতে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে কোনো কাজ, কোনো কাজ কেমন লাগে, যেমন আকাশে উঠতে কেমন লাগে, হ্যাঁ, তারপর হচ্ছে নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, ঘুরতে কেমন লাগে। ঠিক এইরকম কোন কোশ্চেন হলে পরে আমরা এই প্যাটার্নটি দিয়ে কিন্তু ইংরেজিতে লিখব। কেমন দেখো, এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। তোমার ভাই কেমন, মানে তোমার ভাই দেখতে কেমন আর তোমার ভাই কেমন, এই দুটার মিনিং কিন্তু আলাদা। তোমার ভাই কেমন এর মানে হলো তার আচরণ কেমন, সে কি রাগী, রুক্ষ, সৎ, অসৎ ইত্যাদি। আর যদি বলতাম যে দেখতে কেমন, তার মানে চেহারাতে কেমন। তাহলে দেখো প্রাণীটি কেমন, আগে ছিল প্রাণীটি দেখতে কেমন, আর এখানে হচ্ছে প্রাণীটি কেমন, এটা কি হিংস্র, হ্যাঁ, নাকি খুবই উপকারী, হ্যাঁ, বা খুবই নরম সরম, এরকম একটা বিষয় ব্যবহার করা হয়েছে এখানে।
তারপর হচ্ছে উপন্যাসটি কেমন, উপন্যাসটি কেমন মানে উপন্যাসটি পড়তে কেমন, মজাদার অথবা ভয়ানক, হ্যাঁ, অথবা দুঃখদায়ক, ট্র্যাজেডি ইত্যাদি। হ্যাঁ, তারপর হচ্ছে ঘুরতে গেলে কেমন লাগে বা ঘুরতে কেমন লাগে, ঘুরতে গেলে কেমন হয় বা কেমন লাগে, এইরকম আমরা যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে ওয়ার্ডস, তারপর সাবজেক্ট হচ্ছে কি এই যে ব্যক্তি বস্তু বা যেটা, সেটা হচ্ছে সাবজেক্টে বসবে, আর লাইকটা হচ্ছে সাবজেক্টের পরে বসবে। ওকে, তাহলে আমরা প্যাটার্নটি দেখি। হোয়াট ইজ অথবা আমরা ওখানে ওয়ার্ডস পেয়েছি, ইজ কে সংক্ষেপে ওয়ার্ডস লেখা হয় অ্যাপোস্ট্রফ এস দিয়ে, কিন্তু কখনো কখনো আরো আসতে পারে, সেটা কার উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো আমরা যদি উদাহরণ লিখে দেখো, হোয়াটস দ্য নভেল লাইক মানে উপন্যাসটি কেমন, মানে পড়লে কেমন লাগবে। হ্যাঁ, আর বলছে হোয়াটস ইট লাইক গোয়িং টু প্লে, খেলতে গেলে কেমন হয় বা কেমন লাগে। হ্যাঁ, বা খেলতে গেলে কেমন হয়, মানে এখানে কেমন লাগে, কেমন ভালো লাগা বা মন্দ লাগা বা যাবে কিনা, এরকম একটা কিন্তু দেখো প্রশ্ন কিন্তু এখানে আমরা করেছি। একইভাবে দেখো হোয়াটস ইউর ফ্রেন্ডশিপ লাইক, তোমাদের বন্ধুত্ব কেমন, খুবই ভালো, আন্তরিক ইত্যাদি। তাহলে হোয়াটস ইউর ফ্রেন্ডশিপ লাইক, দেখো তাহলে ইউর ফ্রেন্ডশিপ হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, এখানে দ্য নভেল হচ্ছে সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে হোয়াটস লাইক। দেখো হোয়াটস একইভাবে লাইক, তারপর হচ্ছে হোয়াটস লাইক, তাহলে সাবজেক্ট বসছে কোথায়, লাইক এবং হোয়াটস এর মাঝে। বাকি যদি কোনো এক্সটেনশন থাকে, যেমন এখানে ছিল হচ্ছে গোয়িং টু প্লে, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো লাইক এর পর যদি কোনো ভার্ব থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকে কি করব, জিরারে করে দিব। ওকে, ভার্বের সাথে আইএনজি করে দিব। আর যদি ভার্ব না থাকে তো অ্যাজ ইউজুয়াল যেমনটা হওয়ার তেমনটাই বসবে। বলছে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, দেখো এখানে, হ্যাঁ, হোয়াটস ইট লাইক মানে নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। তাহলে এই যে সুইমিং আমি কোথায় বসেছি, লাইক এর পর, এটা হচ্ছে কি একটি ফাইনাইট ভার্ব হোয়াটস, হ্যাঁ, ইজটা হচ্ছে কি দেখো এখানে ফাইনাইট ভার্ব, অতএব সুইমিংটাকে আমাকে অটোমেটিক নন ফাইনাইট করতে হচ্ছে, আর এখানে নন ফাইনাইট করার জন্য কি ইউজ করতে হচ্ছে, জিরান্ড ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, এরপর কি বলছে, হোয়াট আর দে লাইক মানে তারা কেমন, তাহলে এখানে আমরা এস কিন্তু ইউজ করি, কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্ম, এই জন্য আমরা কি ইউজ করেছি, আর ই মানে আর। তাহলে হোয়াটস না হয়ে হলো কি হোয়াট আর দে লাইক। ওকে, তো এইভাবে এই কোশ্চেনটি ব্যবহার হবে। তবে এখানে তোমাদের গ্যাপ থাকবে কোথায়, দেখো নভেল আছে, তাহলে তার প্রথমে গ্যাপ থাকবে, শেষের দিকে গ্যাপ থাকবে, নভেলটা জাস্ট দেওয়া থাকবে, মানে সাবজেক্টটা দেওয়া থাকবে। এখানেও ইটটা কখনো কখনো দেওয়া থাকছে, আবার কখনো কখনো দেখাচ্ছে পুরোটাই হোয়াটস ইট লাইক, এই পুরোটাই আমার বক্সে দেওয়া থাকবে, এই গোয়িং এর আগে গ্যাপ থাকবে বা সুইমিং এর আগে গ্যাপ থাকবে। আবার কখনো কখনো ইটটা দিয়ে দিয়েছে, সুইমিংটা বাকি অংশ দিয়ে দিয়েছে, শুধু লাইকের জায়গায় গ্যাপ থাকতে পারে আর হোয়াটস এর জায়গায় গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, তো বিভিন্নভাবে থাকতে পারে, অতএব জাস্ট তোমাকে চেক করা হবে যে তুমি এটা জানো কিনা। তো এই জন্য তোমাদের কাজ হবে কি, বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়া, প্যাটার্নটাকে বুঝে নেওয়া। ওকে, লাস্ট যে আমাদের স্ট্রাকচার সেটা হলো হোয়াট ইফ, সাথে একটি ক্লজ বসবে এখানে। এর মানে হচ্ছে কি হবে যদি, মানে কোনো একটা কাজের সাপেক্ষে কি ঘটতে পারে সেটাকে জিজ্ঞাসা করতে কিন্তু আমরা হোয়াট তারপরে ইফ দিয়ে একটা ইফ ক্লজ ইউজ করব। হোয়াট এর সাথে সাথে কি হবে, একটা ইফ ক্লজ যুক্ত হবে, ইফটা দিয়ে দিয়েছে তাহলে একটা ক্লজ ইউজ করতে হবে, মানে একটা সেন্টেন্স স্ট্রাকচার আমাকে ইউজ করতে হবে, তাতে একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে, মানে কোনো একটি ঘটনা বা কাজের সাপেক্ষে কি হতে পারে বা হতো, যদি পাস্ট টেন্স হতো তাহলে হতো, তার জিজ্ঞাসা করতে আমরা এই স্ট্রাকচারটি কিন্তু ব্যবহার করব। যেমন কি হবে যদি সে না আসে, মানে কি হবে, মানে হোয়াট মানে হচ্ছে কি হবে, আর ইফ থেকে বাকি অংশ যদি সে না আসে। একইভাবে কি হবে যদি রাত হয়ে যায়, যে আমরা কোথাও যাচ্ছি, আমরা এখন প্রশ্ন করছি যে কি হবে যদি রাত হয়ে যায়। একইভাবে কি হতো যদি আমরা সময় মতো না আসতাম, হ্যাঁ, যদি আমরা সময় মতো না আসতাম তাহলে কি ঘটনা ঘটতো। ঠিক এইরকম কিছু কোশ্চেন আমরা ইংরেজিতে যখন বলবো তখন হোয়াট ইফ ইউজ করবো। সরি, এখানে একটা কোশ্চেন মার্ক হতো। তো দেখো এখানে আমরা তাহলে কিভাবে পাবো, তাহলে হোয়াট সাথে হচ্ছে ইফ ক্লজ, হ্যাঁ, ইফ সহ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, মানে যেভাবে যে টেন্সে হওয়ার কথা সেভাবে আমাকে ব্যবহার করতে হবে। তবে এখানে অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ওকে, তো দেখো হোয়াট ইফ হি ডাজ নট কাম, মানে কি হবে যদি সে না আসে, মানে হোয়াট মানে কি হবে, আর ইফ থেকে যদি সে না আসে। একইভাবে হোয়াট ইফ, দেখো উই ডিড নট রিচ আর্লিয়ার, কি হতো যদি আমরা আগে না পৌঁছাতাম, তাই না। তারপরে কি বলছে, হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, কি হবে সে যদি পরীক্ষায় ফেল করে। একইভাবে হোয়াট ইফ উই ফল শর্ট অফ মানি, কি হবে যদি আমাদের টাকায় কম পড়ে। একইভাবে দেখো হোয়াট ইফ দে ক্যান নট উইন দ্য ম্যাচ, কি হবে যদি তারা ম্যাচটি না জিততে পারে। এইভাবে কি হবে
এই মিনিং এর স্ট্রাকচারটি হচ্ছে আমাদের এই কোশ্চেন প্যাটার্নটি। ওকে, তো আশা করি তোমরা তিনটা প্যাটার্ন বুঝে নিয়েছো, তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন মিনিং দিচ্ছে। তো এখন আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখে নিই, যেগুলো দেখলে পারে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা আসলে কিভাবে থাকবে। আর এক্ষেত্রে তোমাকে একটা ছোট্ট গল্প তৈরি করে দেওয়া হবে, সেই গল্পের সাপেক্ষে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা তিনটা কোশ্চেন প্যাটার্ন পেয়েছি, কিন্তু অতএব কোশ্চেন মার্ক শেষে অবশ্যই থাকবে। এন্ড কোনটিকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের এই মিনিং বলে দিবে আর হচ্ছে প্যাটার্নটা বলে দিবে, তাই না? তাহলে এখানে আমরা কিন্তু পেয়েছি, দেখো ভাবের সাথে যে ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, তুমি তো খুব ভয় পেয়ে আছো। হ্যাঁ, তাই বলছে হোয়াটস ইট লাইক, তাই না? হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, হ্যাঁ, রাতের বেলায়, হ্যাঁ, একদম মাঝ রাতে একটা হরর ফিল্ম দেখা কেমন লাগে, এই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটা এসেছিল ঢাকা বোর্ড 2023-এ। তারপরে দেখো অ্যান এলিফ্যান্ট, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমি কখনো আগে দেখি নাই। তাহলে বুঝতে হচ্ছে যেখানে আমরা কেমন দেখতে সেটা ইউজ করতে, না? তাহলে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, দেখো সাবজেক্টটা দিয়ে দিয়েছে, পাশে দুই জায়গায় গ্যাপ, কখনো কখনো যে কোনো একদিকে গ্যাপও থাকতে পারে। তোমাদের কাজ হলে স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এরপর দেখো হেলমেট শুড বি ইউজড while driving a motorcycle, তাহলে মোটরসাইকেল ড্রাইভিং করার সময় অবশ্যই হেলমেট ইউজ করতে হবে। হ্যাঁ, ড্যাশ ইউ আর ড্রাইভিং ইওর বাইক এন্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তাহলে পাস্ট টেন্সে কিন্তু কি হতো যদি তুমি ড্রাইভিং করতে আর ওই সময় তুমি একটা অ্যাক্সিডেন্ট করতে, দুর্ঘটনা যদি ঘটতো, তাহলে তোমার কি হতো? তাহলে কি হতো অর্থে কি দেবে জায়গায় হোয়াট ইফ, তাই না? হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং ইওর বাইক এন্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কোন সালে এসেছে? ঢাকা বোর্ড 2017-তে। এরপর দেখো ড্যাশ ইট ট্রাভেলিং বাই এন এয়ার, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, এর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কারণ কি, আমি জিজ্ঞাসা করছি কাউকে যে বিমানে চড়তে বা আকাশে উঠতে কেমন লাগে। হ্যাঁ, দেখো ট্রাভেলিং বাই এন এয়ার মানে বিমানে চলা, তাই না? জার্নি বাই প্লেন এই অর্থে। তাহলে ইটটা কিন্তু অলরেডি এটা দিয়ে দিয়েছে, তাহলে তোমার কি করতে হবে? হোয়াটস, আর এখানে দিতে হবে লাইক, তাহলে আকাশে উঠতে বা বিমানে চড়তে কেমন লাগে। এরপর কি হচ্ছে দেখো আই হ্যাভ হার্ড ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব, আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে যোগ দিয়েছো। ড্যাশ ইওর নিউ বস ড্যাশ, মানে তোমার বস কেমন, এখানে কিন্তু দেখতে না, এখানে আচরণ অর্থে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলবো? হোয়াটস ইওর নিউ বস লাইক, মানে তোমার নতুন বস কেমন। এরপর কি হচ্ছে স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে স্যারকে ড্যাশ আ ওয়াইল্ড ক্যাট ড্যাশ, মানে একটি ওয়াইল্ড ক্যাট দেখতে কেমন, সেটা টিচার কি বলছে? আ ওয়াইল্ড ক্যাট ইজ লার্জার এন্ড স্ট্রঙ্গার দ্যান অ্যান অর্ডিনারি ক্যাট, বড় দেখতে শক্তিশালী এই অর্থ। তার মানে কি এখানে হোয়াট ডাজ আ ওয়াইল্ড ক্যাট লুক লাইক। ওকে, তো যেহেতু আজকে আমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল তিনটি, অর্থাৎ তিনটি টপিক নিয়ে কথা বলেছি, তো এখানে তিনটি টপিকের টোটাল 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। এখন কোনটার সাপেক্ষে কোনটা বসবে সেই এক্সারসাইজ তোমাদের দিয়ে দিলাম বাসায় একটু প্র্যাকটিস করার জন্য। তোমরা কোন উত্তরটা বা কোন কোশ্চেনটা উত্তরের সাথে মিলে সেন্টেন্সটি কমপ্লিট হবে সেগুলো লিখে, যদি সম্ভব হয় তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ওকে, তো এই হচ্ছে আজকের মতো আলোচনা। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো যে হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস লাইক বা হোয়াট ইফ, এই তিনটি কোশ্চেন প্যাটার্ন কিভাবে ব্যবহৃত হয় এবং এদের অর্থ কি। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হ্যাভ টু, হ্যাড বেটার এবং উড রেদার বেটার দেন, এই তিনটি টপিক নিয়ে। ওকে, তো আশা করি তোমরা আগামী ক্লাসটিও দেখবে। তো আজকের ক্লাসের এই পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে।